Hello. একটা মেয়ে যার হৃদয় ভেঙে গিয়েছিল মায়ের মৃত্যুতে, আর একটা পাখি যেটা উল্টে ঝুলে চিৎকার করত যতক্ষণ না কেউ তাকে বুঝে। দুজনের দেখা হয়েছিল ঠিক তখনই, যখন দুজনেই ভিতর থেকে হারিয়ে যাচ্ছিল। এই গল্পটা শুধুমাত্র একটা প্যারট আর একটা মানুষের বন্ধুত্ব নয়, এটা বাঁচিয়ে রাখার, ভালোবাসার আর আত্মার সংযোগের এক অবিশ্বাস্য কাহিনী। আমি শিওর একবার শুনলে মন থেকে মুছতেই পারবেন না। সে উল্টে ঝুলছিল আর চিৎকার করছিল নিরবিচ্ছিন্নভাবে। সবাই ভেবেছিল সে পাগল আর হেঁটে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। কিন্তু তখনই এলো ডারিয়া নামের এই মেয়েটি। ডারিয়া তখন তার মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছে। জীবনে কিছুই আর ভালো লাগছিল না। পাখিদের সান্নিধ্য সবসময় তাকে একটু শান্তি দিত। তাই সে চলে যায় এক পাখি রেস্কিউ সেন্টারে। সেখানেই প্রথম দেখে এই ব্যান্ডাল নামের পাখিটিকে। ব্যান্ডাল তখন খাঁচার বাদ ধরে উল্টে ঝুলে আছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে। তখন ডারিয়া কল্পনাও করতে পারেনি এই দেখা কত বড় একটা পরিবর্তন আনবে তার জীবনে। রেস্কিউ সেন্টারের এক কর্মী তাড়াতাড়ি সাবধান করেছিল তাকে আর বলছিল এই প্যারটটাকে একদমই সামলানো যায় না, পাগল টাইপের। কিন্তু ডারিয়া যখন একটু কাছে গেল, তখন ব্যান্ডাল একদৃষ্টিতে তার চোখে চোখ রেখে শান্তভাবে বলল, হ্যালো। তারপর থেকে ডারিয়া বারবার যেতে লাগলো ওর কাছে। পরপর 6 বার যাওয়ার পর সে বুঝলো ব্যান্ডালকে না নিয়ে ফিরে যাওয়া অসম্ভব। এভাবেই ব্যান্ডাল পেল তার নতুন বাড়ি। ডারিয়ার 3টি সন্তান আছে, আর ব্যান্ডাল আসার পর মনে হচ্ছিল যেন এটা চতুর্থ সন্তান। ডারিয়ার স্বামী প্রথমে একেবারেই খুশি ছিল না প্যারটটাকে আনার ব্যাপারে। কিন্তু একদিন ব্যান্ডাল হঠাৎ করেই বলল, পাপা। তারপর থেকে প্রতিদিন সকালে ওর স্বামী কাজের জন্য বেরোলে ব্যান্ডল পাপা বলে চিৎকার করে, যেন ওকে যেতে দিতে চায় না। ব্যান্ডাল ঘরটিকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে শুধু আনন্দ নয়, কিছু সমস্যাও নিয়ে এলো সে। ওর ভান্ডারে ছিল অজস্র অশ্লীল শব্দ। কখনো খাবারের বাটি ছুঁড়ে ফেলে, আবার কখনো চিৎকার করে গালাগালি দেয়। ডারিয়া বুঝতো এগুলি ওর অতীত জীবনের ছায়া। সম্ভবত আগের জায়গায় অনেক খারাপ কথা শুনেছে। তবে এখন সে ব্যান্ডালকে শিখাচ্ছে খারাপ শব্দের বদলে ভালো শব্দ আর গলা নিচু করে কথা বলা। ব্যান্ডাল এখন হাই, হ্যালো এরকম মিষ্টি কথাও বলে। এমনকি এখন সে হয়ে উঠেছে বাড়ির পাহারাদার। ডারিয়া তাকে শিখিয়েছে যেই জুতো পরে ঘরে ঢুকে তাকে তাড়া করে পায়ের কাছে কামড় দিতে। সব চিৎকার, সব রাগের মাঝেও ধীরে ধীরে তার ভেতরের কোমলতা বেরিয়ে এলো। ডারিয়া যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ব্যান্ডাল তখন আর শব্দ করত না। শুধু পাশে বসে মাথা তার কাঁধে রেখে বলতো, হাই বেবি, হ্যালো। যখন ডারিয়া ঘুমিয়ে থাকতো, তখন ও ঘরের দরজার পাশে বসে থাকতো, কারুকে কাছে আসতে দিত না। এই নীরব ভালোবাসার মধ্যেই ডারিয়া বুঝে গেছে শব্দের চেয়েও বেশি কিছু বলার ক্ষমতা রাখে এই পাখি। ব্যান্ডাল এখন 7 বছর বয়সী, আর তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে খাঁচায়। ডারিয়ার ইচ্ছা সে যেন লম্বা সময় খুশিতে বাঁচে, এবং একদিন ডারিয়ার মেয়ে যেন তার যত্ন নেয়। ব্যান্ডার তাকে বাঁচিয়েছে, আর ডারিয়া বাঁচিয়েছে ব্যান্ডারকে। কখনো কখনো জীবনে এমন একজন আসে যে শুরু থেকেই তোমার জন্য অপেক্ষা করছিল। ভালোবাসা সবসময় শুধুমাত্র রক্তের সম্পর্ক থেকেই আসে না। কখনো কখনো ডানা থাকা একটা প্রাণই আমাদের শেখায় ভালোবাসার মানে কিভাবে নিঃশব্দে পাশে থাকা। তো বন্ধুরা, আপনার কি কখনো মানুষের প্রতি প্রাণীদের এমন ভালোবাসা নিজের চোখে দেখেছেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো টাটা।